এরপর ইয়াও জেনে বুঝে এখানে একটি দুষ্টুমি করে সে ইচ্ছে করে হরর মুভি চালিয়ে সেটি কিয়ানের সামনে রাখে। সে ভাবে যে হয়তো বস ভয় পেয়ে যাবে, বাট এমনটা কিছুই হয় না। উল্টে এমন একটি হরর সিন আছে যেটি দেখি ইয়াওই ভয় পেয়ে যায় এবং সে চেঁচিয়ে ওঠে। কিছুক্ষণ পর কিয়ান বলে, আমার ভিলা থেকে এয়ারপোর্ট অনেক দূরে, তাই আমি ভাবছি আজ রাতটা এখানেই থেকে যাব আর কাল এখান থেকে এয়ারপোর্টে যাব। ইয়াও তো এটা ভেবেই খুশি হচ্ছিল যে বস তাকে নতুন কেসে তার সাথে রেখেছে। তো সেখানেই সে ক্ল্যাপিং করতে থাকে এবং সমস্ত ডিশ ওয়াশিং সোপ তার উপরে ফেলে দেয়। তারপর সে তার রুমে গিয়ে কালকের জন্য প্যাকিং করতে থাকে। কিছুক্ষণ সে শুয়ে পড়ে, তার মাথায় বারবার হরর মুভিরই খেয়াল আসছিল। আর তখনই লাইট চলে যায়, পর্দা নড়ছিল এবং যা দেখে সে ভয় পেয়ে যায় এবং চেঁচিয়ে কিয়ানের রুমের দিকে যায়। কিয়ানো রাগ দেখায় যে তুমি কোনো ছোট বাচ্চা নাকি যে ভয় পেয়ে যাচ্ছ। আর সে নাইট স্যুটও পরেছিল। এখানে সে নিজেকে এমন ভাবে লুকোচ্ছিল যেমন কি সে কোনো ঠকবাজ ছেলে যে তার পেছনে পড়ে আছে। ইয়া বলে, স্যার আমি এটা বলার জন্য এম্বারাসমেন্ট ফিল করছি, বাট প্লিজ শুধুমাত্র আজকের রাতটা আমাকে আপনার রুমে থাকার পারমিশন দিন। আর তার এই কথায় কিয়ান উল্টো মানে বোঝে এবং সে বলে, বুঝতে পেরে গেছি আমি। আর বলে, যদি তুমি আমার সাথে কোনো উল্টো পাল্টা ব্যবহার করো তাহলে আমি তোমার উপর সেক্সুয়াল হ্যারাসমেন্টের কেস করে দেব। তুমি তো তোমার শখের ড্রামা দেখো তাই না? সেখানে সবসময় মেন লিডের কাছে যাওয়ার জন্য সেকেন্ড লিড লাইট চলে যাওয়ায় তার রুমে চলে যায় এবং কোনো ট্র্যাপে তাকে ফাঁসিয়ে দেয়। আর এটা শোনার পর ইয়াওয়ের অনেক বেশি খারাপ লাগে এবং সে বলে, স্যার আমাকে নিয়ে আপনার এইরকম ধারণা? ঠিক আছে, আমি এখান দিয়ে চলে যাচ্ছি। আমি তো শুধু কিছু কোয়েশ্চেনের অ্যান্সার জানতে এসেছিলাম। কিয়ানেরও খারাপ লাগে কারণ সে ইয়াওকে অনেক বেশি শুনিয়ে দিয়েছিল, তাই জন্য বলে, ঠিক আছে কোয়েশ্চেন জেনে নাও। কিয়ান তাকে তার রুমে বসায় কারণ কোয়েশ্চেনের ডিটেলস আনসার সে তার ল্যাপটপ দিয়ে তাকে বলছিল। এখানে ইয়াওয়ের ফোন নিচে পড়ে যায় এবং অন্ধকারের কারণে সে সেটা দেখতেও পাচ্ছিল না, তাই সে কিয়ানকে বলে, প্লিজ স্যার আমার ফোনে একবার কল করুন। কিয়ান কল তো করে দেয়, বাট সে তারপর ইয়াওকে অনেক বকাও দেয় কারণ যে নিকনেমটা সে রেখেছিল তার বসের সেটা একদমই অ্যাপ্রোপ্রিয়েট ছিল না। ইয়াও লজ্জিত হয় এবং বলে, স্যার কোনো ব্যাপার নয়, এমনিতেও আমার মম ড্যাডও আমাকে এই নামে ধরে ডাকে। আর যা শোনার পর কিয়ান রেগে যায় এবং বলে, বাস অনেক হয়েছে, বেরো আমার রুম দিয়ে, আমি তোমার কোনো কোয়েশ্চেনের আনসার দেবো না। বাট ইয়াও সে ফেভিকলের মতো কিয়ানের পায়ে চিপকে যায় আর সে সত্যিটা বলে যে আমি যে হরর মুভিটা দেখেছিলাম তার কারণে আমার অনেক বেশি ভয় লাগছে। আমি এই রুমের কোনো কোনায় পড়ে থাকবো, প্লিজ আমাকে আজকের রাতটা এখানে ঘুমোতে দিন। আর কিয়ানেরও তার জন্য দয়া লাগে। তারপর অনেকটা টাইম কেটে যায়, বাট কিয়ান ঘুমোচ্ছিল না, তাই ইয়াও বলে, স্যার আপনাকে কি আমি কিছু কোয়েশ্চেন করতে পারি? সে জানতে চাইছিল তার বসের লর প্রফেশনে সে প্রথম থেকে এত বেশি সাকসেস না স্ট্রাগল ছিল তার লাইফে। এখানে কিয়ান জানায়, আমার ফ্যামিলি চাইতো আমি ফ্যামিলি বিজনেস সামলাই, আর এই ব্যাপারে শাস্তি দেওয়ার জন্য তারা আমাকে কোনো খরচাও দিত না। আমি যা করেছি আমার নিজের দমে করেছি। এবং সে তার পুরনো বসেসদেরও কথা তাকে বলে যে তারা অনেক বেশি রুড টাইপের ছিল এবং আমাকে অনেক স্ট্রাগল করতে হয়েছিল এই জায়গার জন্য। আর যা শোনার পর ইয়াও ভাবে, তার মানে আমার বসকেও আমার মতোই স্ট্রাগল করতে হয়েছে লাইফে। ইয়াওয়ের খিদে পাচ্ছিল, তাই তার পেট দিয়ে আওয়াজ আসতে শুরু করে এবং তারা যায় কিছু খাওয়ার জন্য। এখানে ইয়াও কিয়ানকে বলে, আমি জুনহাং ল ফার্মে এসে অনেক হ্যাপি ফিল করি কারণ এখানে আমার স্যালারিও ভালো এবং আর আমি ওয়ার্ক এক্সপিরিয়েন্সও পাচ্ছি। যখন কি আগে যেখানে জব করতাম আমি সেখানে ছোট মোটো কিছু কাজ করতে দিত আমায়, যেমন বসের ওয়াইফের জন্য গিফট নিয়ে নেওয়া, না হয় ডকুমেন্টস অ্যারেঞ্জ করা, দ্যাটস সলভ। আর মাঝে মাঝে এমনটাও হতো, বস আমাদেরকে শোপিস বানিয়ে ক্লায়েন্টের কাছে নিয়ে যেত ড্রিং করানোর জন্য। যা শুনে কিয়ান অনেক বেশি রেগে যায় এবং বলে, তুমি মানা করতে পারোনি? ইয়াও বলে, করে তো দিয়েছি, সেই জন্যই তো জব ছাড়লাম। এখানে সে তার পুরনো বসের নামও জেনে নেয় এবং সে মনে মনেই তার পুরনো বসের ওপর গ্রুজও রেখে দিয়েছিল। তারপর তারা রুমে চলে যায়। এখানে ইয়াও কিয়ানকে বলে, বস আপনি আমাকে কিছু টিপস দিন আমার ফিউচারের জন্য, আমি আপনার মতো সাকসেসফুল একজন লয়ার হতে চাই। যা শুনে কিয়ান বলে, ঠিক আছে, তো তুমি 2 বছরের জন্য না তো কাউকে বিয়ে করবে নাই কোনো লাভ অ্যাফেয়ারে পড়বে, শুধুমাত্র নিজের কেরিয়ারে ফোকাস করবে। যা শুনে ইয়াও বলে, ঠিক আছে, যদি আপনার মতো হ্যান্ডসাম বয় আমার দিওয়ানা হয়ে যায় না আমি তাকে ধুলোর মতো উড়িয়ে দেবো। আর এটা শোনার পর কিয়ান ভাবে যে এই মেয়েটি কত বোকা। আর এই এপিসোডটি এখানেই শেষ হয়। আগে কি হয় তা জানার জন্য স্টে কানেক্টেড। বাই বাই।